এই ভিডিওটা শেষ পর্যন্ত না দেখলে আপনি সত্যি একটা অসাধারণ ঘটনা মিস করবেন। একটা ছোট্ট সিদ্ধান্ত, কিন্তু সেই সিদ্ধান্তই বদলে দিয়েছিল একজন মানুষের পুরো জীবন। বিকেলের ব্যস্ত সময়, ঢাকার ভিড়ভাট্টা রাস্তা, গাড়ির হর্ন, মানুষের ভিড়, আর সেই ভিড়ের মাঝেই রিক্সা চালাচ্ছেন আব্দুল করিম। সাধারণ একজন মানুষ, পুরনো জামা, ক্লান্ত চোখ, তবুও থামেন না, কারণ থামার সুযোগ তার নেই। বাড়িতে অসুস্থ স্ত্রী, ছোট্ট একটা ছেলে। দিন শেষে যা আয় হায় সেটাই তাদের বেঁচে থাকার ভরসা। সেদিনও সবকিছু স্বাভাবিক ছিল। একজন ভদ্রলোক তার রিকশায় উঠলেন। পুরো রাস্তা তিনি চুপচাপ, মনে হচ্ছিল অনেক চিন্তায় আছেন। গন্তব্যে পৌঁছে তাড়াহুড়ো করে নেমে গেলেন, ভাড়া দিয়ে দ্রুত চলে গেলেন। আব্দুল করিম আবার নিজের কাজে মন দিলেন, কিন্তু কিছু দূর যেতেই হঠাৎ তার চোখে পড়ল রিকশার সিটে একটা ব্যাগ পড়ে আছে। তিনি ব্যাগটা হাতে নিলেন, ধীরে করে খুললেন। ভেতরে টাকা, অনেক টাকা। তার হাত কাঁপতে লাগল, মাথার ভেতর হাজারটা চিন্তা ঘুরতে লাগল। এই টাকা দিয়ে তো সব সমস্যার সমাধান হয়ে যাবে, স্ত্রীর চিকিৎসা, ছেলের পড়াশোনা। কিন্তু পরক্ষণেই আর একটা ভাবনা, এটা তো আমার না। তিনি চুপ করে বসে রইলেন কিছুক্ষণ। চারপাশে কেউ নেই, কেউ দেখেনি। একটা সুযোগ, কিন্তু সেই সুযোগই তার জীবনের সবচেয়ে বড় পরীক্ষা। শেষে তিনি ধীরে করে ব্যাগটা বন্ধ করলেন, একটা গভীর নিঃশ্বাস নিলেন, আর সিদ্ধান্ত নিলেন, আমি এটা ফিরিয়ে দেব। তারপর শুরু হলো খোঁজ। একটা রাস্তা, দুটা মোড়, তিনটে এলাকা, কিন্তু লোকটার কোনো খোঁজ নেই। সময় চলে যাচ্ছে, তবুও তিনি হাল ছাড়লেন না। শেষে তিনি কাছের থানায় গিয়ে ব্যাগটা জমা দিলেন। পুলিশ অবাক হয়ে গেল, এত টাকা আপনি রেখে দিলেন না? আব্দুল করিম শুধু হালকা হাসলেন, বললেন, এটা আমার না, অন্যের জিনিস আমি নিতে পারি না। পরের দিন একটা খবর ছড়িয়ে পড়ল চারদিকে। রিকশাওয়ালা লাখ টাকা ফেরত দিল। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল, সবাই অবাক, সবাই প্রশংসা করছে। অবশেষে সেই ভদ্রলোককে খুঁজে পাওয়া গেল। তিনি থানায় এসে আব্দুল করিমের সামনে দাঁড়ালেন। তার চোখে পানি। তিনি আব্দুল করিমের হাত ধরে বললেন, আপনি না থাকলে আমি শেষ হয়ে যেতাম। তিনি পুরস্কার দিতে চাইলেন, অনেক টাকা। কিন্তু আব্দুল করিম মাথা নাড়িয়ে বললেন, আমি শুধু আমার দায়িত্ব পালন করেছি। এই কথাটা শুনে সবাই স্তব্ধ হয়ে গেল। কিছুদিন পরে ঘটল এক অবাক করা ঘটনা। সেই ভদ্রলোক নিজে থেকেই এগিয়ে এলেন, আব্দুল করিমের ছেলের পড়াশোনার পুরো দায়িত্ব নিলেন, তার স্ত্রীর চিকিৎসার ব্যবস্থাও করলেন। আব্দুল করিম কিছুই চাননি, কিন্তু তিনি পেলেন সম্মান, ভালোবাসা আর মানুষের শ্রদ্ধা। মনে রাখবেন, সৎ মানুষ কখনো হারায় না। সময় হয়তো লাগে, কিন্তু তার মূল্য একদিন ঠিকই ফিরে আসে।